এই ফাইলটা একদম ধরো তো। কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে এক মাদক চোরাকারবারিকে আটকসহ ভারতীয় গাঁজা, মদ ও সিন্ডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবি সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ দৌলতপুর নির্বাচনী বিজিবি বেস ক্যাম্প থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে চাপনা আল্লার দরগাহ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ শফি নামের এক ব্যক্তিকে তল্লাশি করে তার নিকট থেকে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৫০ কুষ্টিয়া চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০ টাকা। এছাড়া ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৫০ চর চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রির চর এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস সিন্ডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,৫০,০০০ টাকা। বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।